একটু চালমগজ, 1 চামচ চালমগজ, কটা ভাঙা কাজু আর সামান্য একটু পোস্ত এর সঙ্গে বেটে নিচ্ছি একসঙ্গে করে। এগুলো আগে প্রথমে একটু শুকনো ডলে নেবো, শুকনো ডলে নিয়ে তারপরে দেখো এই যে পাশে এসে দাঁড়িয়ে রয়েছে। কাজ করব, কোনো কাজ ঠিক মতো করতে পারি না জানো বন্ধুরা। তাও যদি তোমরা ভালোবাসা না দাও কি করব বলো। আমার কোথায় ভুল ভ্রান্তি একটু যদি তোমরা না বলো তাহলে কি করে এগোবো বলো। আমার কেন ভিউ হয় না সেটাও যদি তোমরা একটু জানাতে আমি খুব উপকৃত হতাম জানো বন্ধুরা। এই যে দেখো, দেখো বন্ধুরা, সব মটরশুঁটি সুন্দর ছিলে নিয়েছি, কয়েকটা ছিলকাও দিয়ে দিয়েছি ছিলে। হ্যাঁ, এই সব আমি মিক্সচারে নেব। কি হয়েছে দেখো বন্ধুরা, এটা সুন্দর করে আমি এটা মিক্সচার করে নেব। এটা একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে পেস্টটা করে নেব। হ্যাঁ দেখো বন্ধুরা, আমি এই প্লেটটার মধ্যে একটু তেল নিয়ে নিয়েছি, তেলটা একটু সুন্দর করে লাগিয়ে নেব চারিদিকে। দেখো বন্ধুরা, এই যে নিয়ে নিয়েছি ধনে পাতা কুচি, একদম অন্য রকম স্বাদে হবে। দেখো আদা বাটা নিয়ে নিলাম একটু, তোমরা আদা কুচিও নিয়ে নিতে পারো, সামান্য একটু আদা বাটা নিয়ে নিলাম এর মধ্যে। একটু চাট মশলা নিচ্ছি, তোমাদের যদি চাট মশলা না থাকে একটু লেবুর রস দিও বা আমচুর পাউডার যা হোক দিও। চিনি, সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিলাম, একটু চিনি দিলাম বন্ধুরা। একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে, খুব ভালো করে। একটু বেসন দিচ্ছি বন্ধুরা এবার। এইবার দিয়ে দেবো এই যে ছোলা মটরটা, মটরশুঁটিটা সুন্দর পেস্ট করে নিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে, সেইটা নিয়ে নেব। দেখো বন্ধুরা, এতে পরিমাণ মতো বেসনটা দিতে হবে, খুব বেশি বেসনের প্রয়োজন নেই, যতটুকু দরকার ততটুকু দিলেই হবে। এই যতটুকু এতে খাবে মটরশুঁটিতে ততটুকু দিলেই হবে বন্ধুরা। আর মটরশুঁটি যখন পেস্ট করেছি না, তখন না একটু আমি সামান্য জল দিয়ে আমি পেস্ট করে নিয়েছিলাম। প্রথমে একটু শুকনো পেস্ট করে নিয়ে তারপরে আবার একটু সামান্য জল দিয়ে পেস্ট করে নিয়েছিলাম, তাহলে মিহি একটা স্মুথ, এরকম মিহি স্মুথ একটা পেস্ট তৈরি হবে। থিকনেসটা ঠিক এরকম হবে, হ্যাঁ এরকম। এবার আমি এটা এই প্লেটে দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে, তোমরা দেখেছিলে গোল প্লেটে নিয়েছিলাম, গোল প্লেটটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে, তাই আমি এই চৌকোটায় নিয়ে সুন্দর করে দিয়ে দিচ্ছি। এবার কি করি সঙ্গে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। অফ ক্যামেরায় আমি সামান্য লবণ হলুদ আগে দিয়ে দিয়েছিলাম, আর দেখো অল্প একটু লবণ হলুদ আবার লাগবে, আমি দিয়ে দিচ্ছি অল্প লবণ আর হলুদ। তোমরা তোমাদের পরিমাণ মতো লবণ হলুদটা দিয়ে দিও। বন্ধুরা, এদিকে জল বসিয়ে দিয়েছি কড়াইতে, আর দেখো জল বসিয়ে দিয়ে স্ট্যান্ডটা ঠিক এরকম উল্টো করে আমি বসিয়ে দিলাম। হ্যাঁ, আর ঠিক জলটা দেখো এমন পরিমাণ দিয়েছি যেন ডুবে না যায় স্ট্যান্ডটা। হ্যাঁ, ঠিক সেই পরিমাণ দিয়েছি, কারণ এতে যেন জলটা উপচে না ওঠে, সেইভাবে দিয়েছি। দেখো এই যে ঠিক এইভাবে বসিয়ে দিলাম, জলটা গরম হয়ে গেছে। এবার দেখো টকবক করে ফুটবে, আর ওইটা ভাপে কিভাবে এটা তৈরি হয় সঙ্গে থেকে দেখো। বন্ধুরা, তোমরা দেখেছো এই প্লেটে করে আমি জলের মধ্যে বসিয়েছিলাম, দিয়ে এই দেখো এইগুলো শুকিয়ে নিয়েছি, এতটা শুকিয়ে নিয়েছি, দেখো অনেক শুকিয়ে নিয়েছি। তাতে কি হয়, শুকিয়ে নিলে পর বেসনটা কম লাগবে, আর তাতে মটরশুঁটির যে একটা স্বাদ সেইটা পাবে। আর যদি অনেক বেসন দিয়ে দাও না, তাহলে কি বলো তো, মটরশুঁটির স্বাদটা তোমরা পাবে না। তাহলে এইভাবে যদি তোমরা মটরশুঁটির ধোকলার বড়া করো,
দারুণ স্বাদের হবে। তোমরা এইভাবে মটরশুঁটির ধোকলার বড়া এইভাবে ছোট ছোট করে দেখো আমি শুকিয়ে নিয়েছি, এই যে তুলে নিয়েছি এই প্লেট থেকে, তুলে নিয়ে দেখো সুন্দর আবার একটু মেখে নেবে এরকমভাবে, হ্যাঁ মেখে নিয়ে, কারণ একটু শুকনো শুকনো হয়ে যাবে তলার দিকে একটু শুকনো শুকনো হয়ে যাবে, তখন একসঙ্গে কী করে মেখে নেবে, মেখে নিয়ে তুলে নিয়ে যাবে, মেখে নিয়ে তারপর ছোট ছোট বড়ার আকারে করে নেবে, দারুণ খেতে লাগবে। দেখো আমি এইভাবে সুন্দর ছোট্ট ছোট বড়ার আকারে এই যে তোর ধোকলার, এই যে ধোকলার বড়া, মটরশুঁটি ধোকলার বড়া আমি এইভাবে করে নিচ্ছি। এবারে এগুলো সুন্দর তেলে ভেজে নেবো আগে। দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি, এবার সুন্দর দেখো একটা একটা করে ভেজে নেবো। আর এতে না এই যে ভাপিয়ে নিয়েছি না, এতে তেলও কম লাগবে। এই যে তোমরা দেখলে প্লেটে আমি ওরকম করে নিয়েছি, এতে তেলও অনেক কম লাগবে এটা ভাজতে। দেখো এই লাল লাল করে সুন্দর করে আমি ভেজে নেবো। ওগুলো সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দেখো রান্নাটা কিভাবে করি, কি সুস্বাদু যে হবে রান্নাটা জানো না। অনেক রকম তো খেয়েছো, কিন্তু একবার এইভাবে খেয়ে দেখো। দেবো দুটো দারুচিনি ফোড়ন, মায়ের জল ঢল খাওয়াচ্ছি, একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে না ছেটে। বন্ধুরা দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর দারুচিনি তোমরা দেখেছো আগে দিয়েছি। এই দিয়ে দিচ্ছে একটু আদা বাটা, একদম সম্পূর্ণ নিরামিষভাবে হবে। একটা হাফ টমেটো কুচি, একটু ধনিয়া জিরের গুঁড়ো পরিমাণ মতো, তোমাদের সবজির পরিমাণ অনুসারে তোমরা দেবে, হ্যাঁ। সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য চিনি, পরিমাণ মতো লবণ, একদম সামান্য হলুদ, মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে মশলাটা সুন্দর করে কষাবো। একটু কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে দেখো বন্ধুরা দিয়ে দেবো এই যে চাল মগজ কাজু তোমরা দেখেছো পোস্ত বেটে নিয়েছিলাম, এইটা দিয়ে দেবো। দিয়ে সুন্দর করে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেবো। আমি একটু কাসুরি মেথি দিয়ে দিলাম এর মধ্যে, যেহেতু নিরামিষ রেসিপি কাসুরি মেথি দিলে না দারুণ লাগে। বলো দেখো বন্ধুরা মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে, কত সুন্দর কালার লাগছে, দেখো শুধু দারুণ লাগবে দেখতে। দেখো এইবার দেখো দিয়ে দেবো জল, সামান্য জল দেবো। সব কিছু তো তোমরা জানো, হয়ে গেছে ওদিকে আমার ভাজা। এবার এই মটরশুঁটির এগুলো দিয়ে দেবো। দিয়ে 2 মিনিট জাল দেবো, তৈরি হয়ে যাবে মটরশুঁটি ধোকলার বড়া। কেমন লেগেছে রেসিপিটা একটা কমেন্ট দিয়ে জানিও। ভালোবাসা দিয়ে পুরো ভিডিওটা যারা দেখেছো তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। একবার মটরশুঁটি থাকতে থাকতে এইভাবে করে খেও নিরামিষ রেসিপি। বন্ধুরা সুন্দর হয়ে গেছে, একটা দেখো ধোকলার বড়া ভাঙেনি, কেন জানো? ওই যে আমি ভাপিয়ে নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি একটু ওইভাবে জলে, তাই একটা বড়াও ভাঙবে না। তোমরা এইভাবে যদি আধা ঘন্টাও রান্না করো না আলু দিয়ে বা কোনো কিছুর মধ্যে দিয়ে, এটা দারুণ লাগবে খেতে, দারুণ লাগবে। দেখো এবার দিয়ে দেবো নামাবার আগে একটু ধনে পাতা, হ্যাঁ ধনে পাতা দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা নামাবার আগে। একেবারে দারুণ লাগে খেতে, খেয়ে দেখো একবার এইভাবে, দারুণ হয়েছে খেতে।